আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আপনি একটি ফেসবুক পেজ রান করেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর প্যারা খাননি, এটা কিন্তু হতেই পারে না। কারণ আমাদের মধ্যে প্রত্যেকটা নিউ ফেসবুক ক্রিয়েটরের কিন্তু এই একটা ঝামেলা আমাদের পিছু লেগেই থাকে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেক করে, কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু সীমিত সংখ্যক কিছু কন্টেন্ট ক্রিয়েটর সেখান থেকে অর্থ উপার্জন করতে পারে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না পারার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো আমরা আমাদের ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিব। তারপর এখানে থ্রি লাইনে ক্লিক করে দিব। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নিব। প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, তো আপনারা সিম্পলি মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু স্ক্রল করার পর এখান থেকে ইনস্টিমেটে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এক নম্বরে যে অপশনটা আছে ইলিজিবল কান্ট্রি, সেটা কিন্তু টিকমার্ক আছে। দুই নম্বরে যেটা আছে ইউ ফলো ফেসবুক মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু ক্রস। এই পেজ থেকে মনিটাইজেশন ভায়োলেশন করা হয়েছে, অর্থাৎ এই পেজটা মনিটাইজেশন পলিসিটা অনুসরণ করতেছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এটাই দেখাবো যে কিভাবে আপনারা এই 2 নম্বর যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশনটা আছে এখানে টিকমার্ক নিয়ে আসবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই ভাববেন যে আমি একটা স্ক্রিনশট নিয়ে একটা আপিল করে দেখাবো, কিন্তু না, ভিডিওর মাঝে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর একটা স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক করে চলে আসবেন। তারপর আবারও সেই থ্রি লাইনে ক্লিক করে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, তো আপনারা সিম্পলি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন। তারপর যে এক নম্বরে অপশনটা দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, অর্থাৎ আপনার পেজে যদি কেউ রিপোর্ট দিয়ে থাকে এখানে কিন্তু সেইগুলো দেখাবে। তো এখানে যেহেতু নো রিপোর্ট দেখাচ্ছে, আপনার পেজে কেউ রিপোর্ট দেয়নি, আবার ব্যাক করে চলে আসবেন। ইউর অ্যালার্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখাচ্ছে নো ভায়োলেশন, অর্থাৎ আপনার পেজ থেকে কোনো প্রকার ভায়োলেশন করা হয়নি। তারপর আপনি কি করবেন, এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন। রিপোর্ট অ্যাবাউট, এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন। তারপর ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনার পেজে যেহেতু বড় ধরনের কোনো সমস্যা নেই, আপনি কি করবেন, প্রোফাইলে চলে আসবেন। তো ফেসবুক কি কারণে আপনার মনিটাইজেশন ভায়োলেশনটা ধরছে সেটা কিন্তু ফেসবুক ডিরেক্ট কাউকেই বলে না, অর্থাৎ 1 মিলিয়ন 2 মিলিয়ন যে পেজগুলো আছে তাদেরকেও কিন্তু বলে দেওয়া হয় না। আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। তো প্রোফাইলে আসার পর আপনারা প্রোফাইলটা একটু চেক করে নেবেন যে আপনার পেজে এমন কোনো ভিডিও আপলোড করা আছে কিনা যেটা মনিটাইজেশন পলিসির বিপক্ষে যায়। অর্থাৎ হতে পারে যে আপনি কারো কপি কন্টেন্ট পোস্ট করছেন, অর্থাৎ যে ভিডিওগুলো পোস্ট করতেছেন সেগুলো অন্য পেজ থেকে ডাউনলোড করে পোস্ট করতেছেন, অথবা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পোস্ট করতেছেন। এরকম যদি হয় আপনাকে কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো আমাদের মধ্যে ম্যাক্সিমাম যে ভুলটা হয়, অর্থাৎ নতুন যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু এই ভুলটা বেশি করে। তারা কি করে, ফেসবুকে যে রিলস ভিডিওগুলো আপলোড করে, রিলস ভিডিওর ডিফল্টে ফেসবুকের মিউজিকগুলো ইউজ করে। অর্থাৎ আমরা টিকটকে যেরকম করে মিউজিকগুলো ইউজ করি, ফেসবুকে কিন্তু সেমভাবে মিউজিক ইউজ করা যাবে না, অর্থাৎ এটা টোটালি ইনলিগ্যাল। ফেসবুক যদি আপনাকে ইনভাইট করে আপনি তারপর এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন, তার আগে যদি মিউজিকগুলো ব্যবহার করেন আপনার পেজে কিন্তু মাস্ট সমস্যা হবে। তো এরকম চেক করে নেবেন আপনি কোনো রিলস ভিডিওতে ফেসবুকের ডিফল্ট কোনো মিউজিক অথবা কোনো সং ব্যবহার করছেন কিনা। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হবে। তারপর আরও অনেক কিছু বিষয় আছে, যেমন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করতে পারবেন না, এমন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না যেটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে যায়, উস্কানিমূলক কিছু পোস্ট করতে পারবেন না, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোফাইলে কোনো সমস্যা নেই, তারপরেও কিন্তু ফেসবুক ওই মনিটাইজেশন পলিসিটা ক্রস করে রাখে। তো তারা কি করবেন, এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনক্লুডে ক্লিক করে দিবেন। তারপর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন পেজ এবং প্রোফাইল। আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন, আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পেজ, আমি পেজ সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডিফল্টে যে স্ক্রিনশট আছে সেটা ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, এটার উপর ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনি যে 3টা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট 3টা এখানে অ্যাড করবেন, অর্থাৎ মনিটাইজেশন থেকে, ভায়োলেশন থেকে এবং রিপোর্ট থেকে যে স্ক্রিনশটটা নিলাম ওই 3টা স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে হবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনাকে কি করতে হবে, আপনার সমস্যাটা উল্লেখ করতে হবে। তো এখানে একটা ডেসক্রিপশন আকারে আপনার যে সমস্যাটা সেটা উল্লেখ করে দিবেন। তবে যারা এই ডেসক্রিপশনটা লিখতে পারবেন না তারা কমেন্ট করে দিবেন, তাদেরকে কিন্তু আমি এই ডেসক্রিপশনটা কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব। আমি চাইলে কিন্তু এই ডেসক্রিপশনটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারতাম, কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিলে ওখান থেকে আপনারা কিন্তু কপি করে নিতে পারবেন না। আপনারা যদি কমেন্ট করেন, আমি কমেন্টের রিপ্লাই যদি টেক্সটটা দেই তাহলে এখান থেকে কপি করে নিতে পারবেন। এবং এই ভিডিওতে যদি একজনও কমেন্ট করে তাকে যদি আমি রিপ্লাই দিই সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো কালেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন আছে, আপনারা সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। তারপর ফেসবুকের কাছে যখন এই আপিলটা সম্পূর্ণ হবে, ফেসবুক আপনার পেজটা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পর যদি দেখে আপনার পেজে কোনো প্রকার সমস্যা নেই তাহলে কিন্তু ফেসবুক 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পেজটা ঠিক করে দিবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।